অনলাইন অ্যাপ থেকে গাড়ির নাম্বার চুরি কিছুদিন আগে অনলাইনে বিক্রির জন্য গাড়ির বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং সেখান থেকে মাটিগাড়ার উইলিয়াম জোসেফ অনলাইনে উইলিয়ামের গাড়ির নাম্বার প্লেট দেখে কারসাজি হয়। এবার হচ্ছে বাইকের কথায় আসি। ঘটনাস্থলে 4 কিলোমিটার দূরে একটি সন্দেহজনক বাইক আটক করেছে পুলিশ। গাড়ি ফেলে পালানোর সময় কি এই বাইক ব্যবহার করা হয়েছিল? সন্দেহজনক বাইকের নাম্বার প্লেট ভুয়ো। বিভাস ভট্টাচার্যের নামে বাইকের রেজিস্ট্রেশন নাম্বারে পশ্চিম বর্ধমানের ঠিকানা। যদিও সেই ঠিকানায় খোঁজ মেলেনি বিভাসের, পুলিশের অনুমান বাইকের নাম্বার প্লেট ভুয়ো, বাইকের চেসিস নাম্বারও বিকৃত বলে অনুমান। খুনের সময় ফোনে শঙ্কর ঘোষের সঙ্গেই লাস্ট কথা চন্দ্রনাথের। ফোনে কয়েকজনের কথা বলার শব্দও শুনতে পান শঙ্কর ঘোষ। ক্রস কানেকশন ভেবে তিনি ফোন কেটে দেন। কিছুক্ষণ পর তিনি আবার ফোন করেন, কিন্তু চন্দ্রনাথ আর ফোন ধরেননি। অন্য একজন ফোন ধরে এবং শঙ্করকে তিনি ঘটনাটা জানান। ইনসিডেন্টলি ওর সাথে আমার কথা হচ্ছিল, তো কনভারসেশন হচ্ছিল 8 তারিখ 9 তারিখের প্রোগ্রামটা নিয়ে। সেই সময় হঠাৎ করে ফোনটা কিছু মানুষের একটা ফেইন্ট আওয়াজ পাচ্ছিলাম, তো আমি বুঝিনি ফোনটাকে, ভাবলাম ক্রস কানেকশন হয়েছে। তারপরে কেটে আবার করলাম, তখন ও উত্তর দিল না, ধরলো না। তারপরে আমি মেসেজ করলাম, তারও উত্তর দিল না। যখন উত্তর দিল না তখন আবার পরপর ফোন করে তখন একজন ফোন ধরে আমাকে বললো এরকম চন্দ্রকে গুলি করেছে। আমি শুভেন্দু দা, শ্রমিক দা সহ কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই। গিয়ে দেখলাম বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। ভবানীপুরে জেতায় আত্মসহায়ক খুন, বিরোধী দলনেতা হওয়ায় চন্দ্রনাথকে খুন, চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। এই মর্মান্তিক পরিকল্পিত ঠান্ডা মাথায় সুপারি কিলারদেরকে ভাড়া করে এনে বিরোধী দলনেতার সরকারি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টকে এবং তার গাড়ির চালককে যেভাবে নৃশংসভাবে গুলি চালানো হয়েছে, তাতে এক্স সার্ভিসম্যান চন্দ্রকান্ত রথকে আমাদের হারাতে হয়েছে, যিনি 10 বছর এয়ারফোর্সে দেশ মাতৃকার জন্য সার্ভিস দিয়েছেন। তাকে কেবলমাত্র চলে যেতে হলো অকালে। তিনি বিজেপির বিরোধী দলনেতা তথা ভবানীপুর নন্দীগ্রামে বিজয়ী প্রার্থী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক বলে। বাড়ির লোক হয়তো ভাবতেই পারেন, যদি তিনি আমার সহায়ক না হতেন বা আমি ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে না হারাতাম, তাহলে হয়তো এই তরুণ যুবকটিকে চলে যেতে হতো না। আত্মসহায়ক খুনে ফাঁসি দাবি, দোষীদের ফাঁসি চায় পরিবার, দাবি শুভেন্দুর। পরিবারের দাবি হচ্ছে অতি দ্রুত এই খুনিদের গ্রেপ্তার করে চার্জশিটেড করে যাতে তারা ক্যাপিটাল পানিশমেন্ট পায়। এটাও আমার দেখার দায়িত্ব আমি করব, আমার সব শালিকরা আমাকে সাহায্য করবে। মুক্ত বাংলায় লক্ষ্য বিজেপির, অস্ত্রমুক্ত খুনি মুক্ত বাংলা গড়ার চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। আমাকে ডিজিপি সাহেব জানিয়েছেন তারা অনেক দূর এগিয়ে গেছেন, তারা সিটও বানিয়েছেন। আর ব্যবহৃত মোটরসাইকেলটা 4 কিলোমিটার দূর থেকে উদ্ধার হয়েছে একটু আগে। আমি শুধু একটাই আপিল করব, আইনের উপর আস্থা রাখবেন, নিজেরা আইন হাতে তুলে নেবেন না, এবং নতুন বিজেপি সরকার এলে বেআইনি অস্ত্রমুক্ত, খুনি মুক্ত, গুন্ডা মুক্ত, ধর্ষক মুক্ত পশ্চিমবাংলা গড়ার কাজ করবে। একটু সময় লাগবে, সেই সময়টুকু জনগণ যেন আমাদের দেয়।